এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা ইসলামটাকে বুঝতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম একটা সত্য দিলাম। আমরা বললাম, আল্লাহ ওই সত্যটা কি, তুমি আমাদেরকে বলে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারাই তো বন্ধু হয়েছে যারা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারাই দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। আমরা ঈমান এনেছি কার উপরে? কথা কয় না, কার উপরে? আমরা বললাম, আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, শুধু ঈমান আনলেই হবে না, তোমাদের যে কলবটা আছে, যে অন্তর আছে, এই অন্তরের ভিতরে ময়লা আছে না নাই? কিছু মানুষ আছে কোরআন শুনলেই তাদের জ্বলে ওঠে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো ময়লা। ইসলামটাকে যাদের পছন্দ হয় না, কোরআনটাকে যাদের পছন্দ হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা চিকিৎসা রেখেছি কোরআনের ভিতরে। আমরা বললাম, আল্লাহ এই চিকিৎসাটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওই চিকিৎসাটা কেমন? ওই চিকিৎসাটা হলো ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ইখরিজুহুম মিনায-যুলুমাত, ওর অন্তরের ভিতরে যত, কলবের ভিতরে যত ময়লা আছে, ইখরিজুহুম মিনায-যুলুমাত, অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে পর্যায়ক্রমে, একদিন যাই, 2 দিন যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কারণে, কোরআনটা দেখার কারণে, কোরআন মানার কারণে, কোরআনটা পড়ার কারণে ধীরে ধীরে পর্যায়ক্রমে একদিন, 2 দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে ওর কলবের ময়লাগুলোকে দূর করতে থাকি। কলবের ভিতরে যে অন্ধকার আছে, অন্ধকারগুলোকে দূর করতে থাকি। আর অন্ধকার যখন দূর হয়ে যায়, আমি আল্লাহ তার কলবের ভিতরে ঈমানের নূর জ্বালিয়ে দিই। আর যখনই আমার বান্দার হৃদয়ের ভিতরে ঈমানের নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, তখনই আমার ওই মুমিন বান্দার সামনে যখনই কোরআন তেলাওয়াত করা হয়, যখনই আল্লাহর কথা স্মরণ হয়, আমার ওই মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে এই কথাগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে বলে দিলেন। আমরা বললাম, আল্লাহ কোন কথা? আমার আল্লাহ বললেন, শোনো, যাদের কলব থেকে ময়লাটা দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, তাদের কলবের ভিতরে কেমন করে আমি আল্লাহ নূর জ্বালিয়ে দিই, এটার একটা পরীক্ষিত কাজ আমি আল্লাহ কোরআনের ভিতরে তা দিয়ে দিয়েছি। তোমরা নিজেরা পরীক্ষা করতে পারবা তোমার ভিতরে অন্ধকার এখনো আছে কিনা। পরীক্ষা করার দরকার আছে না নাই? এই পরীক্ষা না করলে ধোঁকা খাওয়ার প্রবণতা আছে না নাই? এজন্য আমার আল্লাহ বললেন, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمان وعلى ربهم يتوكلون। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কেমন করে তোমরা পরীক্ষা করবা? ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখনই আমার মুমিন বান্দারা আমি আল্লাহর কথাকে স্মরণ করে, হৃদয় দিয়ে আমি আল্লাহর কথা স্মরণ করে। আমরা কার কথা স্মরণ করি? সব সময় কার কথা আমাদের স্মরণ হয়? সুখে দুঃখে আমরা কার কথা স্মরণ করি? সুখ আসলে কার কথা স্মরণ হয়? দুঃখের সময় আমরা কার কথা স্মরণ করি? এজন্য আমার আল্লাহ বললেন, যখনই আমার মুমিন বান্দারা আমি আল্লাহর কথা স্মরণ করে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব, তাদের অন্তরটার সাথে সাথে আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে কেঁপে ওঠে। এমন ভাবে কেঁপে ওঠে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এরপরে যদি আমার বান্দার সামনে কেউ কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে যদি তাফসীর করে, এমন ভাবে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, এমন ভাবে বৃদ্ধি হয়ে যায়। কোরআনটা শোনার পরে, কোরআন মানার কারণে তাকে যদি ফাঁসির কাস্টেও ঝোলানো হয়, তার মুখ দিয়ে কোনো চিন্তার ভাস থাকে না, তার মুখের ভিতরে জান্নাতি সাফ থেকে যায়। সুবহানাল্লাহ, আসতে কর। এই জন্য বিশ্বনবী আমার সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এই আয়াতের সাথে যার একটু সামঞ্জস্য আছে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন জানিয়ে দিতেন কে? আসতে বলবেন না, কে?
ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে, কোন মুমিন বান্দার সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, তার কলবের ঈমানটাকে আমি আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিই। বিশ্বনবী আমার বলেন, এমনভাবে ঈমানটা বৃদ্ধি করে হয় তখনই যখন আমার ওই মুমিন উম্মতের কাছে মৃত্যুর পয়গামটা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যখনই মালাকুল মাউত তার কাছে চলে আসে, যখন এই মালাকুল মাউত তার কাছে হাজির হয়ে যায়, মৃত্যুর প্রবণতা, মৃত্যুর টিকিটটা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা যারা, মৃত্যুর টিকিট আসার সাথে সাথে ওই বান্দাটা মৃত্যুর যন্ত্রণাটা আর বুঝতে পারে না, কেননা মালাকুল মাউত যখন তার সামনে হাজির হয়ে যায়, জান্নাত থেকে আল্লাহ দুইটা ফেরেশতাও নাজিল করে দেয়। আর বাড়িতে যেই কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার বলেন, শোনো, যখনই মালাকুল মাউত হাজির হয় ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে, তার সাথে সাথে দুইটা জান্নাত থেকে ফেরেশতা পাঠায় কে? আসতে বলবেন না, কে? মালাকুল মাউত যখন মৃত্যুর প্রসেসটা সে শুরু করে দেয়, মৃত্যুর যন্ত্রণা তো কেউ সহ্য করতে পারবে না, আমরা পারবো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দার সামনে যখন মালাকুল মাউত হাজির হয়ে যায়, জান্নাত থেকে দুইজন ফেরেশতা আমি আমার পক্ষ থেকে তার আমার নেককার বান্দার কাছে নাজিল করে দিই। আমার নেককার বান্দার কাছে যখন জান্নাতটা দেখানো হয়, মৃত্যুর যন্ত্রণাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে ভুলিয়ে দিই। আর যখন মৃত্যুর কথা ভুলে যায়, জান্নাত দেখার পরে মৃত্যুর সাথে সে মোলাকাত করে বলে, আমি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, মৃত্যুর পয়গাম পাওয়ার পরে আমার যেই সমস্ত মুমিন বান্দারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুব ইন্টারেস্টেড হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার সাক্ষাৎ লাভের জন্য আমিও ইন্টারেস্টেড হয়ে যাই। কখন না জানি আমার বান্দার সাক্ষাৎ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করি আমার বান্দা কখন আমার কাছে আসবে, আর আমি আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। আর যে সমস্ত বান্দারা মুমিন না, বেঈমান ব্যক্তি আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে সমস্ত ব্যক্তিরা বদকার, জীবনেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়েছে তাদের পিছে চলে নাই, যারা কোরআনের কথা বলেছে তাদেরকে ভালোবাসে নাই, এই সমস্ত ব্যক্তি যারা, ওদের কাছে যখন এই মালাকুল মাউত হাজির হবে, জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা নাজিল করে দিবে কে? কার কথা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তিটা কোরআন মানে নাই, কোরআনের শাসনকে পছন্দ করে নাই, ইসলামকে যারা পছন্দ করে নাই, ইসলামী হুকুমাতকে যারা পছন্দ করে নাই, এমন ব্যক্তির কাছে যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা পাঠাবে কে? আসতে বলবেন না, কে? দুইজন ফেরেশতা আসবে, মালাকুল মাউত তার কাজ শুরু করে দিবেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওদিক থেকে জাহান্নামের ফেরেশতা দুইজন নাজিল হওয়ার পরে দুইজন ফেরেশতা তার সামনে জাহান্নামের আযাবগুলো বর্ণনা করতে থাকবে। ওই ব্যক্তির সামনে যখন জাহান্নামকে উপস্থাপন করা হবে, জাহান্নামের ভয়ানক অবস্থা দেখে, জাহান্নামের ভয়ানক এই প্রবণতা গুমড়ে গুমড়ে যে আওয়াজ করতেছে, ভাইরা আমার, জাহান্নাম যতটা সহজভাবে আমরা শুনি, যতটা সংক্ষিপ্ত শব্দে শুনি, জাহান্নাম কিন্তু এতটা সংক্ষিপ্ত নয়, ঠিক কিনা বলেন? জাহান্নামটা অনেক কঠিন, কত কঠিন এটা বর্ণনা করে কখনো শেষ করা যাবে? বিশ্বনবী বলেন, জাহান্নামের বর্ণনা যখন জাহান্নামের দুইজন ফেরেশতা ওই জাহান্নামী ব্যক্তির সামনে করতে থাকবে, মৃত্যুর যন্ত্রণা তার বহু গুণে বৃদ্ধি হয়ে যাবে। আর ওই ব্যক্তিরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চাইবে না। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, তুই নাফরমান, তোর সাক্ষাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না। এমন জীবন আমরা চাই নাকি? এমন জীবন চাই নাকি? আমরা এমন জীবন চাই যেই জীবনে আমার মৃত্যু হবে সহজভাবে, আমার মৃত্যু এমন সহজভাবে হবে, জান্নাতের সাথে আমার মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে জান্নাত আমরা চাই নাকি চাই না? কারা কারা চান হাত উঠান, আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ জান্নাতের জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা ভাইরা আমার কেউ আমরা সহ্য করতে পারবো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমার কলবটাকে পরিষ্কার করতে হবে। এখন কলবটাকে কিভাবে পরিষ্কার হয়, এই পরিষ্কার করার জিনিসগুলো জানার দরকার আছে না নাই? কি কি সাপ্লিমেন্ট লাগবে, কি কি জিনিস লাগবে, কোন কোন যন্ত্র লাগবে, কোন কোন যন্ত্রের দ্বারা আমার কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
কাদের ময়লাগুলো দূর হয়েছে আগে এটা জানো? সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, قد أفلح المؤمنون, এই দুনিয়াতে এই পৃথিবীতে তারাই সফল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুজুর সাথে যারা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে সুন্দরভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজ এমনভাবে পড়ি, নামাজের ভিতরে দোকানের কথা স্মরণ হয়, আছে না নাই? সেদিন এক মুসল্লির সাথে দেখা, এক মুসল্লি মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে। হয়তো আপনারা এই কথাটাও শুনেছেন, মুসল্লি নামাজ আদায় করতেছে আসরের নামাজ, ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়েছে, কেউ ভুল ধরতে পারে না। এবার পেছন দিক থেকে আরেকজন মুসল্লি দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, হুজুর নামাজ তো ভুল হয়েছে। এখন হুজুরে কয়, এতগুলা মুসল্লি কেউ ভুল ধরতে পারে না, আপনি কেমন করে ধরছেন? এখন হাতে কয়, হুজুর আমার তো বাজারে 4টা দোকান আছে, প্রতিদিন নামাজে যখনই দাঁড়াই আসরের নামাজ আমার 4টা দোকানের হিসাব মিলিয়ে ফেলি। সুবহানাল্লাহ কয়, ইতা কয়, এতেও সুবহানাল্লাহ কইতেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত করুক, বলেন আমিন। বুঝে নাই, আবেগে বলে ফেলছে, ঠিক কিনা? ওই মুসল্লি বলছে, হুজুর নামাজ তো 4 রাকাত হয় নাই, হইছে কয় রাকাত? 3 রাকাত নামাজ হইছে, কেননা বাজারে আমার দোকান 4টা, প্রতিদিন আসরের নামাজে 4টা দোকানের হিসাব মিলে যায়। প্রথম রাকাতে আমার পূর্ব দিকে দোকানের হিসাব মিলে যায়, যখন এই পশ্চিম দিকে যে দোকান আছে দ্বিতীয় রেখাতে সেটাও মিলে যায়, তৃতীয় রাকাতে আমার পূর্ব দিকেরটা মিলে যায়, হুজুর উত্তর দিকেরটা মিলে নাই, তার মানে একটা রেখাত বাকি আছে। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এমন নামাজ নিয়ে কখনো আমরা কি সফল হতে পারবো নাকি? আমার আল্লাহ বললেন, এজন্য তো তোমাদের সমাজে দেখবে অনেক নামাজি আছে, নামাজও পড়ে সুদও খায়, ঠিক কিনা বলেন? নামাজও পড়ে সুদের ব্যবসা করে, নামাজও পড়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এমন ডাকাতগুলো আমাদের সমাজে আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা খুঁজে নিয়ে দেখো, ওদের নামাজগুলা আল্লাহর জন্য হয় না। ওরা যখনই নামাজ পড়ে ওই নামাজগুলা তারা মানুষকে দেখানোর জন্য পড়ে, কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজ পড়বো একজনের জন্য। তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি, আল্লাহ ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার মরণ, ওয়া মামাতি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, ও আল্লাহ দুনিয়ার কারো জন্য না, শুধুমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ কর। আমাদের জীবন মরণ সবটা কার জন্য? আমরা কোনো কিছুকে ত্যাগ করব, সেটাও কার জন্য হবে? যখনই আমরা সব কিছুকে আল্লাহর জন্য করতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, সুসংবাদটা জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা যারা তোমাদের জানমালকে সব কিছুকে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিতে পারবা, আমি আল্লাহর জন্য যারা উৎসর্গ করতে পারবা, বাবা জানটা কান খুলে শুনে রাখেন, আপনার জানমাল যা কিছু আছে সব কিছু যখন আমি আল্লাহর জন্য করতে পারবো, আল্লাহর কাছে বিক্রয় করে দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10খানা দুনিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় মুমিনদের সাথে আমি আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হয়েছে, আমি আল্লাহর সাথে একটা কেনা বেচা হয়েছে, আমি আল্লাহর সাথে একটা লেনদেন হয়েছে। আমরা বললাম, আল্লাহ আমরাও তো মুমিন হতে চাই, আমরাও তোমার সাথে ওই লেনদেনটা করতে চাই। সুবহানাল্লাহ। কোরআন আমাদের সাথে মিল আছে না নাই? কেননা কোরআন কাদের কিতাব? কথা কয় না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের কিতাব। আমরাই তো মুমিন, মুত্তাকি হতে চাই, আমরাই তো মুমিন হতে চাই। আমার আল্লাহ বললেন, মুত্তাকিদের একটা পরিচয় হলো, মুত্তাকি হবে তারা যারা তাদের জান মালকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই আমার কোনো বান্দারা তার জান এবং মালকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারবে, আমি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারবে। তোমরা যখন বাজারে যাও কোনো কিছু বিক্রি করো তখন একটা প্রতিদান আছে না নাই?
10 টাকা দিলেন প্রতিদান, না দিলে আপনি ফেরত আসেন না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান আছে। আমরা বললাম আল্লাহ ওই প্রতিদানটা কি, আমাদেরকে তাড়াতাড়ি বলেন, আমরা দেরি করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন তোমরা যখন তোমাদের জান মালকে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রয় করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিক্রয় পরিবর্তে তোমাদের লাভ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআন্নালাহুমুল জান্নাত, জান্নাত দিয়ে দেব। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি আমরা আল্লাহর জন্য হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাইতে সব কিছুকে আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কারো জন্য হব না, আমরা একজনের জন্য হব, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে নামাজ আদায় করতে হবে। সত্য হলো যারা নামাজের ভিতরে অলসতা জ্ঞাপন করে তাদের নামাজটা কবুল হয় না, জান্নাতের খাতার ভিতরে তার নামটাও ওঠে না। এজন্য আমরা এমন কাজ করব যেই কাজের কারণে আমাদের নামটা জান্নাতের খাতায় উঠে যায়। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো অমুসলিম আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই তাকে কালিমা পড়াতেন। কি পড়াতেন? আসতে বলবেন না, কি পড়াতেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। জিকির করতে কষ্ট হয় মনে হয়, আওয়াজ পাচ্ছি না আপনাদের এত অ্যাক্টিভ মানুষ, আপনাদের যে যুবক ভাইরা আছে এরা আওয়াজ দিলেই তো প্যান্ডেল কেঁপে যাওয়ার কথা। একটু আল্লাহর নামে জোরে জোরে জিকির করেন, জবান খুলে জিকির করেন, তাহলে ভিতরে যে শয়তান আছে এটাও পালাতে বাধ্য হবে। সবাই আওয়াজ করে পড়েন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো ব্যক্তি আসতেন ইসলাম ধর্ম গ্রহণের জন্য, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার সাথে সাথে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাকে পড়াতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কোনো সাহাবী ঘোষণা দিতেন, আন আবি মালিক আশজাঈ আন আবিহি ক্বাল, আবি মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার পিতার থেকে এই কথাগুলো শুনেছি। আমার পিতা রাসূলুল্লাহকে দেখেছেন, যখনই তার কাছে কোনো ব্যক্তি আসতো ইসলাম ধর্ম গ্রহণের জন্য, রাসূলুল্লাহ তাকে প্রথমেই স্বাগতম জানাতেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলতেন তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা যখনই কোনো ব্যক্তি দিয়ে দিত, এবার বিশ্বনবী প্রথম কাজ হিসেবে তাকে সালাত শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? তার মানে ইসলামের ভিতরে সালাতের গুরুত্ব কম না বেশি? কেউ যদি জোহরের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো জোহরের নামাজ, ঠিক কিনা? কেউ যদি আসরের নামাজের আগে ইসলামটাকে গ্রহণ করে নেয় তার জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে আসরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের সাথে আমাদের সম্পর্কটাকে জুড়ে দিয়েছে কে? এই জন্য বিশ্বনবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের সাথে যার সম্পর্ক নাই, আমার ইসলামের সাথে তার কোনো সম্পর্ক। রাসূলুল্লাহ কয়েকটা হাদিসের মধ্যে বললেন কেউ যদি নামাজ ত্যাগ করে তার ভিতরে ইসলাম নামক পরিচয়টাও থাকে না। আল্লাহু আকবার বলেন। তার মানে এটা নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে, আমরা যেন এটা করতে পারি। রাসূলুল্লাহর কাছে সাহাবী আসলেন, অমুসলিম সাহাবী, এই যে আপনাদের নতুন মসজিদ হয়েছে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, রাজি আছেন না নাই? আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর কাছে আসার পরে বিশ্বনবী কালিমা পড়ানোর পরে প্রথমেই তাকে শিক্ষা দিতেন সালাত শিক্ষা দেওয়ার পরে রাসূলুল্লাহ বলতেন তুমি যখনই হতাশা ব্যঞ্জক হয়ে যাবা সব সময় তুমি একটা দোয়া পড়বা। এই দোয়াটা যদি তুমি পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উভয় জাহানে তোমাকে সফলতা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে হতাশা আছে না নাই? রিজিকের চিন্তা আছে না নাই? দুশ্চিন্তা আছে না নাই? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমকে যেই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে। এই দোয়াটাও যদি আমরাও ব্যক্তিগতভাবে পড়তে পারি, আমাদের জীবনে যত দুশ্চিন্তা আছে, যত রকম অপূর্ণতা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে পূর্ণতা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে দোয়াটা শেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিশ্বনবী বলতেন তুমি সবসময় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা। রাসূলুল্লাহ বলতেন এইভাবে দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এতদিন তো ইসলামটাকে কবুল করি নাই, কত অপকর্ম করেছি, আল্লাহ তুমি আমাকে পূর্বের গুনাহ থেকে মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিতেন, আল্লাহুম্মা গফিরলি। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমাদের জীবনে কত বেশি গুনাহ করেছি আমরা নিজেরাও জানি না। এই জন্য বিশ্বনবী বললেন তুমি যখন দোয়া করবা তুমি বলো আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিন বলেন। এরপরে বিশ্বনবী বলতেন তুমি এরপরে বলবা ওয়ারহামনি, ও আল্লাহ তুমি আমার উপরে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ফ্যামিলিতে কত দুশ্চিন্তা, একবার সন্তানদের ডাক্তারের কাছে নিয়ে যায়, সন্তানদের বাসায় সুস্থ করে নিয়ে আসি, স্ত্রী দেখি অসুস্থ, ঠিক কিনা বলেন? আবার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার বাবাটা অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কেননা রহমানকে রহম করতে পারে কে? রোগ বালাই থেকে আমাদেরকে মুক্ত করতে পারে কে? যখনই কোনো বান্দা এই দোয়াটা করবে ওয়ারহামনি, ও আল্লাহ আমার ফ্যামিলিতে শান্তি নাই, আল্লাহ আমার সন্তান কত লাখ লাখ টাকা তার পেছনে ইনভেস্ট করলাম, ইউনিভার্সিটিতে পড়াইলাম, প্রাইভেট ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা ইনভেস্ট করলাম, আল্লাহ ঢাকাতে যে ইউনিভার্সিটিতে যে পড়তে যে নেশাগ্রস্ত হয়ে গেছে, আছে না নাই? ফ্যামিলিতে সন্তানগুলা কথা শোনে না, স্ত্রীটা আমার কথা শোনে না, কলিজার টুকরা সন্তানকে কত ভালোবাসি কিন্তু সন্তানটা আমার কাছে আসে না। আল্লাহর হাবিব বললেন তোমার পরিবারে যদি এই অবস্থা হয় তুমি পড়ো ওয়ারহামনি, ও আল্লাহ তুমি আমার ফ্যামিলির উপরে রহম করো। রহমানকে আসতে বলবেন না, রহমানকে। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তিদের ফ্যামিলির ভিতরে শান্তি আছে না নাই? কেননা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ আমরা তোমার প্রশংসা করি আর রহমানির রহিম। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ আমরা তো জানি কত পাপ করেছি, আল্লাহ কত পাপ করেছি আমরা, আমার পাপের কারণে যদি আল্লাহ তুমি যদি আমাকে পাকড়াও করো, আমরা তো এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো অধিকার। এই যে ভূমিকম্পগুলা হয়েছে, ভূমিকম্প হইলেই বুঝতে পারি আমার আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর নাই, ঠিক কিনা বলেন? আপনারা কি ভূমিকম্প উপলব্ধি করতে পেরেছিলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন রহম করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ যদি আমাদেরকে এক মুহূর্ত এক সেকেন্ড না বাঁচিয়ে রাখেন, দুনিয়ার কোনো নেতা খেতা আমাদের বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? যত বড় নেতা হোক না কেন অসুস্থ হলে ডাকে কারে? ভূমিকম্প হলে ডাকে কারে? আপনাদের এই এলাকার একজন ব্যক্তিত্ব, এই দেশের একজন ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, ঠিক কিনা বলেন? উনি অসুস্থ হয়েছে, ওনার সন্তান সহ ওনার ফ্যামিলিতে যারা আছে ডাক্তারকে ডাকে না, কিন্তু ডাকে কারে? সব সময় তারা ভার্চুয়াল যদি কোনো প্রেজে তারা সম্মুখীন হয়, তারা বলে আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, কেননা আল্লাহ ছাড়া বাঁচানোর তো কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারে না। এই জন্য বিশ্বনবী আমার বলেন প্রথমে তুমি পড়বে আল্লাহুম্মা গফিরলি, কেননা তোমার পাপের কারণে এই শাস্তিগুলো আসে। আল্লাহর কাছে তুমি প্রথমে মাপ চাও, আল্লাহকে বলো আল্লাহ অনেক বেশি পাপ করে ফেলেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ওয়ারহামনি, ও আল্লাহ তুমি আমার ফ্যামিলির উপরে রহম করো। আল্লাহ তুমি ছাড়া রহম করার কেউ নাই। ফ্যামিলির ভিতরে অশান্তি, টাকা পয়সার অভাব নাই কিন্তু শান্তি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এই অশান্তি থেকে তুমি আমাদেরকে রেহাই দাও, ঠিক কিনা বলেন? যুবকদের ভিতরে অশান্তি আছে না নাই? 22 বছর বয়স হয়ে গেছে, 25 বছর 30 বছর হয়ে গেছে, এখন বাপ মারে বিয়ের কথা বললে বলে তুই এখনো কামাই করস না, ঠিক কিনা বলেন? যুবকদের ভিতরে এই মানসিক অশান্তি আছে। তারা মনে মনে ভাবে মা তুমি আমারে বিয়া দাও না, বাবা বিয়া দাও না, যখন বিয়া দিবা তখন আর নাতি নাতনির মুখও দেখবা না, ঠিক কিনা? কি যুবকরা প্রশ্নটা কমান পড়ছে না? বয়সের পর বছর হয়ে যায়, 20 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, মা বাপে আর বিয়াও দেয় না, আর যখন বিয়া দেয় তখন আর পোলার বয়স হয়ে গেছে 35, ঠিক কিনা বলেন? বিয়া দেওয়ার পরে কয় যে কিরে 5 বছর হয়ে গেল তোর এখনো নাতিপুতির মুখ দেখাবি না? তখন যুবক মনে মনে মুখ ফুটা তো আর বলতে পারে না, যখন সময় ছিল তখনও তো তুমি দাও নাই, এখন আর আশা করে লাভ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এর জন্য সময়কে নষ্ট করা যাবে না, আর রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অশান্তিটা হৃদয়ের ভিতরে পুষে রাখা যাবে না। হৃদয়ের ভিতরে দুশ্চিন্তা আছে, সবার আছে, কিন্তু চাইবেন কার কাছে?
বিশ্বনবী বললেন, এরপরে তুমি দোয়া করবা ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। দুনিয়াতে কেউ আমার সঠিক পথ দেখাতে পারে না, একজন ছাড়া, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। মুমিনরা যারা পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায়, পার্সোনালি এই দোয়া করার পরে তাদের আর দোয়া করার প্রয়োজন হয় না, কারণ সূরা ফাতিহার একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে জান্নাতের পথ দেখিয়ে দেয় কে? এজন্য ওদের অন্তরে, এক নম্বর, ওদের অন্তরের ভিতরে অশান্তি থাকে না, ওদের পথটাও ভুল থাকে না। ওরা মরার সাথে সাথে দেখবেন জানাজার নামাজে হাজার হাজার মানুষ সামিল হয়ে যায়। আর যেই সমস্ত মানুষরা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, এক সক্ষ নামাজের সাথে যার সম্পর্ক থাকে না, টুপি দাড়িকে যে সহ্য করতে পারে না, এই সমস্ত খাটাসগুলো যখন মারা যায়, মানুষগুলো ভাড়া করে নিয়ে আসার জন্য তাদেরকে রেডি করতে হয়, ঠিক কিনা? তারপরেও মানুষ যখন ভাড়া করে নিয়ে আসে জানাজার নামাজে, ইমাম সাহেবরে 5,000 টাকা পকেটে ঢুকাই দিছে, হুজুর একটু দোয়া করবেন কায়দা মতো, ঠিক কিনা কন? এখন হুজুর জানাজার নামাজ আদায় করছে, হুজুর নিজেও জানে না জানাজার দোয়া কি, কথা কয় না। 5,000 টাকা ঢুকাই দিছে হুজুর, বাপ মরছে 1 সপ্তাহ হয়েছে, এখন গরিব দুঃখী এলাকায় যা আছে সুদের টাকা দিয়ে সবাইরে খাওয়াইছে ইচ্ছা মতো, ঠিক কিনা বলেন? এটা আমাদের সমাজে একটি নির্মম চরম বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েলিটি আমাদের এলাকার জন্য, ঠিক কিনা বলেন? 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ডেকে আইছে, হুজুর আসেন। এখন হুজুর মনে মনে কইতাছে, তোর বাপে যে কি ছিল এটা তো আমি জানি, ঠিক কিনা বলেন? হুজুরের পকেটে ঢোকাই দিতে 5,000 টাকা, অথচ যতদিন ওই বেটা বেঁচে ছিল, হুজুর যখন সুদের বিরুদ্ধে মেম্বারের ভিতরে বলছে, হুজুরকে ডেকে আনাসি কানাসির ভিতরে নিয়া, কোনার ভিতরে নিয়া বলছে, হুজুর আর একদিন যদি সুদের কথা বলেন, সুদের বিরুদ্ধে বলেন, আপনার ইমামতি থাকবো না, কথা কয় না। ও হুজুর একদিন যদি জিনার বিরুদ্ধে বলেন, পর্দা করার কথা বলেন, আমার তো একটা মাত্র কলিজার টুকরা মেয়ে, মাত্র বয়স 18 বছর, এখন পর্দা করবো কা, বুইরা হোক, ঠিক কিনা কন? এই মেয়েটা পর্দা করলে তো তাকে তো মানুষ চিনবে না, এটা যে আমার মেয়ে, এত সুন্দর মেয়ে, এমন মানুষ আছে না নাই? এত যখন পর্দা করে তখন আর পর্দা করার তো প্রয়োজনই নেই, ওর তো আর বেলি থাকে না, ঠিক কিনা? ও যখন পর্দা করে না, যুবকরা দেখে দেখে তার দেখে যে জিনা করে, জিনার গুনাহ বাপের আমলনামায় আছে না নাই? ও ইমাম সাহেব, খতিব সাহেব যখন মেম্বারে বসে এই কথাগুলো বলে, এলাকার ওই সমস্ত মাতব্বরগুলো যারা সুদ খায়, ঘুষ খায়, ইসলামকে পছন্দ করে না, হুজুরকে একটা পাশে ডেকে নিয়ে বলে, হুজুর আর একদিন এই কথা যদি কইছেন, ওই দিন আপনার বেডিং খাতা আপনার নেওয়া লাগবে না, আপনার সব কিছু গুছাই আপনি বাড়ি পাঠাই দিব, আপনি বাসায় যাই, ঠিক কিনা বলেন? আবার এই খাটাস যখন মৃত্যুবরণ করছে, 5,000 টাকা হুজুরের পকেটে ঢুকাই দিছে, হুজুরে মনে মনে কইতেছে, এমন দোয়া করুম তুই দুনিয়াতে তো টের পাবি না, আখিরাতে উঠলেই বুঝবি যে আল্লাহর কাছে কোন দোয়া করছি, ঠিক কিনা কন? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এজন্য কবিদের কত চমৎকার কিছু কবিতা আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ঘুটন ভুবন, ঠিক কিনা বলেন? এদেশের কিছু মুফাসসির ছিল, কয়েকটা বছর 50 বছর কোরআনের তাফসীর করেছে, মারা যাওয়ার পরেও তাদের জন্য মানুষের দোয়া আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কিন্তু যাদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য যুগের পর যুগ চেষ্টা করা হয়েছে, জাতির পিতার লকব লাগানো হয়েছে, বছর শেষে কিছু বছর শেষে মানুষ তাদের মূল চরিত্রটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের এলাকার, আমি আপনাদের তারেক জিয়া তো আপনাদের এলাকার মনে হয় উনি ছিলেন, ঠিক কিনা বলেন? আপনাদের এই বাংলাদেশের যিনি ক্ষমতার একটা মূল কেন্দ্রে ছিলেন বিএনপির, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, ওনার সাথে তো আল্লামা সাঈদীর অনেক কানেক্টেড সম্পর্ক ছিল, খুব ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিক, বলেন আমিন। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, ইসলামের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ তাদের ভালোবাসে, ঠিক কিনা বল? যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ মানুষের যে দোয়া তাদের জন্য যায়, এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের দেশের উপরে আল্লাহর রহমত আছে না নাই? কম না বেশি? এর জন্য দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ভালো কাজ করেন, মারা যাওয়ার পরে হুজুরকে টাকা দেওয়া লাগবে না। আপনার সন্তানকে যদি দিন শেখাতে পারেন, আপনার সন্তান দোয়া করলেই কবুল করে নিবে কে? আল্লাহ দোয়া শিখিয়েছেন নাকি শেখান নাই? আল্লাহ বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। তুমি তোমার পিতা মাতার জন্য এই দোয়াটা করো, তোমার চোখের পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে এতিম সন্তানের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিই।
ও ভাইরা আমার, আমার সন্তানকে আপনি লালন পালন করেছেন, ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, জীবনেও তো দোয়া করা দূরে থাক, বাবার কবরের সামনে যা হুজুরের পরে টাকা গুজায় কিন্তু নিজে দোয়া করতে জানে না, কথা কয় না। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো ইসলামী নিষেধ আছে নাকি? আগে কোরআন শিক্ষা দিন, ছোটবেলায় মক্তবে পাঠিয়ে দেন, কোরআনটাকে শেখান, ইসলামটাকে শেখান, ঠিক কিনা? ইসলাম এবং কোরআনের সাথে যদি তার সম্পর্ক থাকে, আপনি মারা যাওয়ার পরে হুজুর ডেকে জানাজার নামাজ পড়াতে হবে না, আপনার সন্তান নিজেই জানাজার নামাজের ইমাম হতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের কেমন সন্তান তৈরি করার তৌফিক দান করো, আমরা সবাই বলছি আমিন, আরো আসতে বলেন আমিন। এবার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যখনই কোনো ব্যক্তি আসতো 2 নম্বর বলতাম ওয়াহদিনী, 3 নম্বর তুমি হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আমরা কার কাছে দোয়া করব? মুমিনরা 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, এজন্য আমরা সবাই মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। যেহেতু সবাই আমরা মুমিন হতে চাই, 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না, আলাদাভাবে দোয়া করার প্রয়োজন নাই। যখনই আপনি হৃদয় দিয়ে নামাজটা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নেবে, সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী বললেন, তুমি এরপরে দোয়া করো ওয়াফানি, ও আল্লাহ আমার হৃদয়ের ভিতরে দুশ্চিন্তা, আল্লাহ আমার অন্তরে শান্তি নাই, শান্তি মানুষ মনে করে টাকা থাকলেই বোধহয় শান্তি আসে। আপনার এলাকার ভিতরে খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ আছে বিঘা বিঘা জমির অভাব নাই, ঠিক কিনা বলেন? গরিব দুঃখের জমি আল ঠেলা 1 বিঘা জায়গায় 2 বিঘা বানাইছে, এমন জমিওয়ালা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এমন ব্যক্তি হইও না, মানুষের হক মেরে খেও না, মানুষের হক মেরে খেলে কবরে জায়গা হবে। বিশ্বনবী বলছেন ওয়ারহামনি, তুমি রহমতের দোয়া করার পরে তুমি বলো ওয়াফানি, ও আল্লাহ আমার হৃদয় থেকে দুশ্চিন্তা দূর করে দাও। সম্পদের অভাব নাই কিন্তু দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না, কিন্তু মুমিন ব্যক্তি যারা ঘুমের দোয়া পড়ার সাথে সাথে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে ফেরেশতা এসে তাকে ঘুম পড়িয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। রাতে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পড়বেন, ফেরেশতা নাজিল করে দিবে কে? বাসায় কোনো সিকিউরিটি লাগবে না, ঈমান দিয়ে যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সিকিউরিটির ব্যবস্থা হয়ে যায়। কেমন সিকিউরিটির ব্যবস্থা? এটা অনেকে এখন রূপকথার গল্প ভাবে, ঠিক কিনা কন? যে হুজুর সিকিউরিটি তো লাগবেই, কারণ টাকা বেশি, সিকিউরিটি না হইলে তো আমার এইসব কি লাইব, ঠিক কিনা? আরে বেটা, তুই যেই টাকাগুলো উপার্জন করছস একটাও তো হালাল না, সবগুলা মানুষের থেকে মারা খাওয়া টাকা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন তুই হক পথে হালাল ইনকাম কর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকা, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করবেন, কি করবেন? যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি হিজরত করবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একদিন আগেই সকল ব্যবস্থা হয়ে গেছে, নাউযুবিল্লাহ বলেন। বিশ্বনবীকে হত্যা করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা খোলা তলোয়ার নিয়েছে, তলোয়ারের ভিতরে ধার দিয়েছে খুব ভালোভাবে, কায়দা মতো ধার দিয়ে। রাসূলুল্লাহ যেই ঘর মুবারকের ভিতরে থাকতেন, ঘরের চারিপাশ দিয়ে তার শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা চারিদিক থেকে দাঁড়িয়ে গেছে, একটা মশাও যেন আমাদের থেকে, আমাদের অগোচরে যেন বের হতে না পারে, নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদের সকল প্রচেষ্টা আমি আল্লাহ ব্যর্থ করে দিতে পারি নাকি পারি না? ঈমান যদি থাকে, নেক কাজ যদি থাকে, আল্লাহর প্রতি যদি অটল বিশ্বাস থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সারভাইভ করে দেন, এই ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবীকে হত্যা করার জন্য আবু জাহেল প্রত্যেক এলাকা থেকে একজন করে নাঙ্গা তলোয়ার নিয়ে, একজন করে শক্তিশালী যুবকদেরকে নিয়েছে, কেননা মুরব্বীদের গায়ে কি জোর আছে নাকি? বাবাজানরা জোর আসেনি এখন? আমাদের যুবক ভাইদের শরীরে শক্তি আছে না নাই? আবু জাহেল বড় বুদ্ধিমান, আবু জাহেল বলল না না, বৃদ্ধদেরকে নেওয়া যাবে না, প্রত্যেক এলাকার থেকে এমন যুবকদেরকে নেওয়া হবে যাদের শক্তি আছে, লম্বা আছে, চওড়া আছে, এমন যুবকদেরকে নেওয়া হবে। কিছুদিন তাদেরকে ট্রেনিং দেওয়া হলো, হাতের ভিতরে একটা খোলা তলোয়ার দিয়ে বলা হলো বিশ্বনবী যেন কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যেন বের হতে না পারে, কারণ আমাদের কাছে খবর আছে, একবারে নিশ্চিত খবর আছে, রাসূলুল্লাহ আজকে রাত্রেই বের হয়ে সে হিজরতের জন্য বের হয়ে যাবে। তোমরা এমনভাবে প্রিপারেশন নাও, রাসূলুল্লাহ ঘর খুললেই যেন, দরজা খোলার সাথে সাথে যেন তোমরা তার উপরে আঘাত করতে পারো। কি সুবহানাল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ কইবেন? তা কন্যা কিল্লেগা আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সকল প্রিপারেশন কমপ্লিট। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, ওরা শত প্রচেষ্টা করুক না কেন,
ومكروا ومكر الله والله خير الماكرين ইয়া রাসূলুল্লাহ ওরা ষড়যন্ত্র করুক না কেন, চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এক মোটা বালি নেন, বালি নেওয়ার পরে দরজাটা খুলে ওদের উপরের দিকে আপনি ছুঁড়ে মারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে এক মুষ্টি বালি নিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়াজআলনা মিন খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়ামিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের পেছনেও দেয়াল তৈরি, সামনে পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেয়াল তৈরি করে দিলাম, যার কারণে ওরা সামনেও দেখতে পায় নাই, পেছনেও দেখতে পায় নাই। আমার রাসূলুল্লাহ ওদের সকল ষড়যন্ত্রের ভেতর থেকে মদিনায় হিজরত করে ফেললেন, কেউ টের পায় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে গেছে। ও ভাইরা আমার, এই ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের মাসে বিল দিয়ে কোনো দারোয়ান রাখার প্রয়োজন হতো না। আমিরুল মুমিনিনদের তো কোনো দারোয়ান ছিল না, ছিল নাকি? খেলাফায়ে রাশেদার জীবনীটা পড়েন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধোলার উপরে বসে রাষ্ট্র চালিয়েছেন, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোনো কিছুর প্রয়োজন হয় নাই, খেজুর গাছের নিচে ছায়ার ভিতরে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা? খেজুর পাতার ঘর কি তোমার বারবার গিয়েছে খসে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এতটা আদর্শিক ছিল, কতটা আদর্শিক ছিল, কোনো প্রকার বডিগার্ড তার প্রয়োজন হয় নাই। 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই, বডিগার্ড আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আপনারাও যদি ঈমান নিয়ে রাতে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারেন, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেবে কে? এই আমলগুলো করার দরকার আছে না নাই? আবার যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, সহিহ হাদিসের বর্ণনা এসেছে, বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরেই তোমরা আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি আপনারা পড়েন নাকি পড়েন না? সবাই জানেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্ট এই আয়াতটা দেখে দিয়ে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে নামাজের পরে এই সূরাতুল বাকারার এই আয়াতটা তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়তে পারে, প্রতিদিন যদি আমল করতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার রাত্রে যখন ঘুমাবেন তখনও আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? যখন আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তার জন্য ফেরেশতা নাজিল করে দিবেন। অথচ আমাদের যুবকরা যখন এগুলা পড়ে না, ফোনে যখন উল্টাপাল্টা জিনিস দেখতে দেখতে ঘুমায়, রাত্রে যখন এইভাবে উল্টাপাল্টা ভাবে ঘুমিয়ে পড়ে, সকাল হওয়ার পরে সুবহে সাদিকের সময় বাপজান যখন তারে ডাক দেয়, তখন যুবকায় ও আব্বা আমি তো আর পাক নাই, আমার অবস্থা কাইল হয়ে গেছে, কিনে বলেন? এমন যুবক আছে না নাই? কারণ জীবনেও তো আয়াতুল কুরসি পড়ে নাই, বাপ মাই তো তারাও শেখায়ও নাই, ঠিক কিনা? এমন বাপ মাও আছে না নাই? এই জন্য আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দুশ্চিন্তা আছে দূর করে দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? ওয়াফানি, দুশ্চিন্তার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিমদের শিক্ষা দিচ্ছিলেন, তুমি পড়ো ওয়ারজুকনি, ও আল্লাহ রিজিকের জন্য তুমি ব্যবস্থা করো, কারণ রিজিক দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? রাজ্জাক কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদের শক্তি দিয়েছে কে? চলার মতো শক্তি দিয়েছে কে? মাহফিলে এসে বসার যিনি তৌফিক দিয়েছেন, শক্তি দান করেছেন, আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহর হাবিব বললেন, এই দোয়াটা যখন পড়বা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার সকল অপূর্ণাঙ্গতাগুলোকে পূর্ণাঙ্গতায় রূপ দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা হলো, আমি আরেকবার রিপিট করছি আপনাদের জন্য, বিশ্বনবী বলতেন তুমি পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফানি ওয়ারযুকনি। এই দোয়াটা যখন করবা, তোমার কোনো অপূর্ণাঙ্গতা তোমার জন্য থাকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, রাসূলুল্লাহ একটা দোয়া পড়তেন, রাসূল যে দোয়া পড়তেন, এই দোয়া আমাদেরও পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিশ্বনবীর
প্রিয় সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা থেকে রাসূলুল্লাহর সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, মুসলিমের বর্ণনায় এসেছে। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূলুল্লাহ যখন সময় পেতেন তখনই তিনি পাঠ করতেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কত চমৎকার দোয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। ও ভাইরা আমার, রাসূল যেই দোয়া পড়তেন এই দোয়া আমাদের উপর দরকার আছে না নাই? কত চমৎকার দোয়া পড়তেন। এই দোয়াটার অর্থ যদি আপনারা শুনেন তাহলে আরো খুশি হয়ে যাবেন। রাসূলুল্লাহ পড়তেন, আল্লাহুম্মা আতিনা, ও আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমাদের দান করে কে? আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ার যত সফলতা আছে তা তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যখন এই দোয়া করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত সফলতা আছে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সফলতা আমাদেরকে দান করে দিবে কে? আবার বিশ্বনবী পড়তেন, ওয়াফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ শুধু দুনিয়ার সফলতা নয়, আখিরাতের যে চূড়ান্ত সফলতা আছে, ওয়াফিল আখিরাতি হাসানা, ওই আখিরাতের সফলতাও তুমি আমাদেরকে দান করে দাও। ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ শুধু আখিরাতের সফলতা নয়, জাহান্নামের আযাব তো কেউ সহ্য করতে পারবে না। ও আল্লাহ ওয়াকিনা আযাবান নার, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে তুমি আমাদের রহম করো। আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি এই দোয়াটা পড়তে পারেন, দুনিয়ার সফলতাও যিনি দান করবে তিনি কে? আখিরাতের সফলতা দিবে কে? আর যখনই আপনি আমি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়ব, জাহান্নামের আযাবগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও নবী, তোমার কোন উম্মতটা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শুধুই যে আমি আল্লাহ তাদেরকে মাসুম করে দিব তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে তার কলবটাকে কিভাবে পরিষ্কার করব দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আমার কোন বান্দা যখন নামাজ আদায় করে, ইন্নাস সালাতা তানহা, সালাত এমন একটি জায়গা, সালাত এমন একটি বিষয়, সালাত ইসলামের এমন একটি রুকুন হিসেবে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমার কোন বান্দা যখন এই 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হবে, নামাজটা সুন্দর করে আদায় করবে, ইন্নাস সালাতা তানহা, এই সালাত তার ভিতরে যত আনিল ফাহশা, তার হৃদয়ের ভিতরে যত খারাপ কাজের প্রবণতা আছে, যত খারাপ কাজের প্রবণতা কমিটমেন্ট তার হৃদয় দিয়ে করা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর হৃদয় থেকে সকল প্রকার খারাপ থেকে মুছে দিব। আপনার সাথে যে সুবহানাল্লাহ কই, কষ্ট হচ্ছে মনে হয়, আলোচনা শেষ করে দিই। খারাপ লাগতেছে আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তোমরা নামাজ আদায় করবা, তোমাদের হৃদয় থেকে যত ফাহিশা কাজ আছে, চুরি করার মনস্তাপ অনেক মানুষের ভিতরে আছে না নাই? জিনা করার প্রবণতা আছে না নাই? ফোনের ভিতরে যুবকদের আকাম কুকাম দেখার এই প্রবণতা নাই? আছে না নাই? আবার যারা দাড়িওয়ালা মুরব্বী, টাকা পয়সার লোভে, দুনিয়ার লোভে গরিব দুঃখী মানুষের জমির আল ঠেলে বাড়ানোর জমি বাড়ানোর প্রবণতা চিন্তা হৃদয়ের ভিতরে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আরে এদিকে নাই, আছে? আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। গরিব দুঃখীদের সম্পদ মেরে খেয়ে কিয়ামতের ময়দানে কখনো জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহর সহিহ হাদিস থেকে বলছি ভাইরা আমার, কিয়ামতের দিন এমন একটা সাপ আপনার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে, ওই সাপ আপনার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে, যার চোখ দুইটা থাকবে লাল, চোখ দুইটা থাকবে কেমন? কথা বলেন না কেন? কেমন? লাল থাকবে, আবার চোখের উপরে 2টা করে কালো ফুটা থাকবে, খুবই ভয়ঙ্কর সাপ হবে। রাসূলুল্লাহ বলছেন, ওই সাপ তার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়ার পরে তার থুতনির ভিতরে এপাশে ওপাশে চোয়ালের ভিতরে কামড়াতে থাকবে। আর ওই ব্যক্তিকে তখন বলবে, দুনিয়াতে তুই যে অবৈধ মাল কামাই করেছিলি, সেই মাল আজকে তোরে কামড়াইতেছে, ঠিক কিনা? এই জন্য গরিব দুঃখ অসহায় মানুষদের যেই সম্পদ আপনি মেরে খেয়েছেন, কবরে তো 1 পা চলে গেছে, এখনই তাদের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে দেন, ঠিক কিনা?
এতিম এতিম যারা যারা অবৈধ সম্পদ উপার্জন করেছেন, এতিমের সম্পদ থেকে ভক্ষণ করেছেন, গরিব মানুষ, তার সন্তান নাই, ছেলে সন্তান নাই, আছে দুইটা মায়া, ঠিক কিনা? মুরব্বী হওয়ার কারণে, ওই মেয়ে হওয়ার কারণে সে যখন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, আল্লাহ আপনাকে দিয়েছে 5টা পোলা, কিন্তু এই পোলার শক্তি দিয়ে তার সম্পদগুলোকে আপনি হরণ করতে চান, এমন মানুষ আছে না নাই? আবার ভাই ভাইয়ের সম্পদগুলো ফাঁকি দেয়, এমন মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার এমন বাবাও আছে, মেয়েটাকে বিয়ে দিয়ে বলে তোর যে সম্পদ অল্প কিছু ছিল, তোর ভাইয়ের জন্য তুই তা দান করে দে, ভুলা যা। আছে না নাই? এমন বাবাও আছে না নাই? আপনি মেয়ের কাছ থেকে যে মাপ চাইতেছেন, আপনার মেয়ের ঘরে যে সন্তানগুলো হবে তারা যদি মাপ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে মাপ করতে পারবে না, ঠিক কি না? এই জন্য আপনার মেয়ে যে সম্পদগুলো পাবে, যদি একটা ঘুনশির হয়, একটা সুতার পরিমাণ সম্পদ যদি আপনার মেয়ে পায়, আমাদের বাংলাদেশে এই প্রবণতা একটু বেশি। মেয়েকে যখন বিয়ে দিয়ে দেয়, তার বিয়ে দেওয়ার পরে বাপ যখন দেখে তার সন্তান তার জায়গাতে ভালো একটা ঘর তৈরি করেছে, 5তলা বিল্ডিং তৈরি করেছে, এমন জায়গায় বিল্ডিং তৈরি করেছে, মেয়েকে যে একটু সম্পদ দিবে সেই সুযোগ আর নাই, ঠিক কিনা? এখন মেয়ের বাসাতে গেছে দাওয়াত খাইতে, অথবা মেয়ের দাওয়াত দিয়ে বলতেছে, মা তোরে তো আমি ছোটবেলা থেকে কত আদর করে মানুষ করেছি, ও মা তোর জামাইয়ের যা আছে তোর তো আর লাগে না, তোর ভাইয়ের জন্য অল্প কিছু সম্পদ যা ছিল তুই তা মাফ করে দে, আমি দোয়া করে দিলাম, এর চাইতে বহু সম্পদ আল্লাহ তোরে দিব। এমন মানুষ আছে না নাই? না এদিকে নাই? প্রমাণ পড়ে নাই আপনাদের? আছে, এদিকে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাজ যারা করবা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মাফ করবে না, ঠিক কি না? প্রত্যেকটা নবী পৃথিবীতে 2টা দাওয়াত নিয়ে এসেছেন, একটা হচ্ছে বান্দার হক আর একটা আল্লাহর হক। একটা কার হক? বান্দার। আর একটা কার? আল্লাহর। 1 নাম্বার হলো বান্দার হক, আগে নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর হকের ব্যাপারে সচেতন হও। 2 নাম্বার হলো বান্দার হকের ব্যাপারে সচেতন হও। যদি তুমি বান্দার হক ফাঁকি দাও, যদি কোনো ব্যক্তির হক তুমি ফাঁকি দিয়ে তোমার সম্পদটাকে বৃদ্ধি করো, কিয়ামতের ময়দানে কেউ তোমাকে মাফ করতে পারবে না। তোমার আমল নামায় যে সম্পদগুলো আছে, আমল নামে নেক আমল নামে যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে যার জমিটা ফাঁকি দিয়েছো, যার সম্পদটুকু ফাঁকি দিয়েছো, ওর আমল নামায় তোমার জান্নাতে যাওয়ার আমলগুলোকে ট্রান্সফার করা হবে। এজন্য ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, যাদের সম্পদ ফাঁকি দিয়েছি তাদের সম্পদগুলো আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি মনে মনে গুতাইতেছেন আজকের মাহফিলের পরে হুজুরকে এলাকায় ঢুকতে দেবো? এমন মানুষ আছে না নাই? নিজের বিরুদ্ধে যখন কোরআন চলে যায় তখন আর অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? 1 শ্রেণীর মানুষ এমন আছে না নাই? বগুড়াতে নাই? আরে নাই নাই, এদিকে ভদ্র মানুষ আছে, আছে না? এই যে মুরব্বী বাবা জানরা বলছে, কেননা ওনাদের অভিজ্ঞতা বেশি, ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আওয়াজ করে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বাচ্চাটাকে ছোটবেলার থেকে নামাজটাকে শেখাও, 5 ওয়াক্ত নামাজের ভিতরে তাকে পাঠিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে দাও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সে যদি শামিল হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যত খারাপ কাজ আছে ছোটবেলার থেকে তাকে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। ছোটবেলার থেকে আপনার সন্তান যদি নামাজ পড়তো, বড় হয়ে মানুষের সম্পদ ফাঁকি দিত না, ঠিক কিনা? আপনার সন্তান যদি ছোটবেলা থেকে ইনসাফটাকে বুঝতো, এ দেশের সম্পদগুলো চুরি করে বিদেশে বাড়ি বানাতো না, ঠিক কিনা বলেন? আমাদের ব্যর্থতা আছে না নাই? ছোটবেলায় সম্পদ কি সন্তানকে দিন শেখায় নাই, ইংলিশ মিডিয়ামে শেখাইছে পড়াশেখা। ইংলিশ মিডিয়ামে এমন শিক্ষা সে শিখছে, সুদের চক্রবৃদ্ধি শেখার পরে এমনভাবে চক্রবৃদ্ধি শিখছে, সে সম্পদগুলো, দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে বিদেশে বড় বড় বাড়িও বানাইছে। এখন আপনি অনেক সম্পদের মালিক, বাপ গেছে মারা, এখন বাপকে দেখতে আইবো এই সময় সন্তানের কাছে নাই, ঠিক কিনা? তার বেগম পড়ায় আছে 2টা বাড়ি, এইটা রেখে কি আপনার জানা যাইব নাকি? ঠিক কিনা? আমার ভাইরা, সন্তানটাকে যদি দিন শেখান, ছোটবেলার থেকে নামাজে পাঠান, ছোটবেলার থেকে যদি নামাজে পাঠাতে পারেন, সন্তান বড় হলে কখনো আর দেশের সম্পদ বিদেশে পাচার করবে না, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে মনে হয়? কষ্ট পাচ্ছেন? ভাইরা আমার, আমরা দেশকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? অতীতে অনেক মানুষ এ দেশকে ভালোবাসে নাই, কোটি কোটি টাকা দেশের সম্পদ লুণ্ঠন করে দেশটাকে একবারে ভিখারি বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? সেদিনের একটি নিউজ দেখলাম, এদেশের কিছু দল ক্ষমতায় ছিল যখন, মানুষ এখন জন্মগ্রহণ করলে 3 লাখ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করতেছে, ঠিক কিনা বলেন? এমন ভাবে দেশটাকে ধ্বংস করেছে, কিন্তু তাদের প্রেজে আসলে, মিডিয়াতে আসলে তারা বলে উন্নতি উন্নতি, ঠিক কিনা কন?
উন্নতি একবারে পিছন দিক থেকে বাংলার মানুষের বইরা দিচ্ছে ইচ্ছা মতো। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদের এই সম্পদ, তোদের এই সন্তানগুলো এত খারাপ হয় কেন? কেননা তোরা ছোটবেলা থেকে তো দিন শিখাস নাই। কথা বল না কেন? আমার মুরব্বী বাবাজানরা একটু খেয়াল করে শুনবেন। আপনার নাতিন আছে আপনার পাশে, যখন আপনার নাতিনটা আপনার পাশে আছে, আপনি বলেন, বাবা দেখো, ও আমার বাবাজান তুমি দেখো, ও আমার নাতিন তুমি দেখো, আমার এই তো সময় হয়ে গেছে, আমি হয়তো আর কিছুদিন বাঁচবো, আবার কিছুদিন পরে আমাকে তুমি নাও দেখতে পারো, আমি তো আল্লাহর কাছে চলে যাব, তুমি আমার জন্য একটু দোয়া করিও, তুমি কখনো অসৎ কাজ করিও না। দাদাজানদের এই উপদেশ সন্তান নাতিপুতির জন্য আছে না নাই? আছে না নাই? যখন এই দাদা এই সুন্দর সুন্দর নসিহাতগুলা করে, মা তখন ফোনে, স্মার্টফোনে বিভিন্ন সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? মায়ের থেকে যখন সন্তানগুলা শিখে না, তখনই বড় হয়ে এরা বড় বড় ডাকাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, এই বৈঠাপাড়া সমাজটাকে আমরা যদি সুন্দর করতে চাই, আমাদের মা বোনদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? কথা বলেন না কেন? দিন শেখানোর দরকার আছে না নাই? যত সিরিয়াল আছে, এই সিরিয়াল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নিক, বলেন আমিন। সিরিয়ালকে আপনাদের দিকে কেউ দেখে নাকি? আরে দেখে না, আছে এরকম মানুষ আছে নাকি? দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে যেন এই সমস্ত অপকর্ম থেকে হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যখন নামাজ আদায় করবা, তোমার ব্যক্তিত্বকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা সাকসেসফুল করে দিব, তোমার ভিতরে কোনো খারাপ কাজ থাকবে না। কোনো মেয়েকে দেখলে তুমি জিনার নজরে তার দিকে তাকাবা না। কোনো মেয়েকে দেখলে তুমি মনে করবা এটা আমার বোন যাইতেছে, ঠিক কিনা বলেন? যখন কোনো যুবক নামাজ আদায় করবে, তার সামনে কেউ যদি টিচিং করে, ওই যুবক তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতে পারে নাকি পারে না? কিন্তু মা বাবা যখন যুবককে নামাজের বিষয় বলে না, দিন চলে যায়, রাত চলে যায়, বছর চলে যায়, যুবক আর নামাজটাও বুঝে না। যখনই 18 বছর 22 বছর হয়ে যায়, একটা গ্লাসে পানি নিয়ে হুজুরের কাছে চলে যায়, হুজুর একটু পড়া পানি দেন, ঠিক কিনা বলেন? অথচ উচিত ছিল পড়া পানি দিয়ে, তখন তো আর লাভ নাই। যখন পড়ানোর দরকার ছিল, তখন তো পড়ান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেদায়েত করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু নামাজ পড়লে যে ব্যক্তিত্ব প্রসিদ্ধ হবে তা নয়, তোমার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কারণে ধুয়ে মুছে সাফ করে দেবে। সুবহানাল্লাহ। আস্তে কোন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের বর্ণনায় তিনি বলেন, যখনই কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এইভাবে সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, কারো বাড়ির আঙ্গিনায় দরজার সামনে যদি একটি নালা থাকে, একটি নদী থাকে, দিনে যদি 5 বার ওই ব্যক্তিটা ওইখানে যদি 5 বার যদি গোসল করে, তোমরা বলো তো ওই ব্যক্তিটা 5 বার গোসল করার কারণে তার গায়ে কি কোনো ময়লা থাকবে নাকি? থাকবে নাকি? রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বারের তো দরকার নাই, 2 বার করলেই তো যথেষ্ট হয়ে যায়। 1 বার করলেই তো তার শরীরে কোনো ময়লা থাকে না, 2 বার করলেই তো জনমের পরিষ্কার হয়ে যায়, 5 বার করার তো কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বললেন, শুনো, 5 বার যখন আমার কোনো উম্মতরা নামাজ আদায় করে, ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশার নামাজ, আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ যখন আমার কোনো উম্মত আদায় করে, আমি নবী ঘোষণা করে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে সকল প্রকার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। যেমন করে 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকে না, 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আবার ওই উম্মতের আমল নামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ময়লা নামক গুনাহ আর রাখে না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই যখনই জহর, হেলাই কেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, বাজেছে মামা বাদরে মামা, সেই রয়েছে করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ওরে নিশান। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন এই ফজরের নামাজ পড়েছেন, ফজর থেকে নিয়ে জহরের নামাজ আছে না নাই? জহরের নামাজ যখন পড়বেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত সময় হয়েছে, এই সময়ের ভিতরে যত কবিরা গুনাহ হয় নাই, যত প্রকার সগীরা গুনাহ আপনার আমল নামায় জমা হয়েছে, জোহর করার কারণে ফজর থেকে নিয়ে যত সগীরা গুনাহ আপনার আমল নামায় জমা হয়েছে, জোহর পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার গুনাহগুলোকে মাফ করে দেয়।
আবার যখন আপনি জোহর থেকে নিয়ে আসরের জন্য অপেক্ষা করবেন, আসরের নামাজে যখন শামিল হয়ে যাবেন, বিশ্বনবী আমার বলেন আসরের নামাজে যখন তুমি শামিল হয়ে যাবা, আসরের নামাজে শামিল হওয়ার সাথে সাথে আসর জোহর থেকে নিয়ে আসরের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। আবার সেইভাবে একইভাবে যখন তুমি আসর থেকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করবা, মাগরিবের নামাজ আদায় করার সাথে সাথে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ পরিষ্কার করে দেয়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যখনই আপনি এই মসজিদে যে আদায় করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হলে সন্তান যেমন করে বেগুনাহ থাকে, পবিত্র থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিষ্কার করে একেবারে মাসুম বাচ্চার মতো বেগুনাহ করে দেবে। আমরা বেগুনাহ হতে চাই নাকি চাই না? শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলেন যখনই তোমরা উযু করবা, উযু করার সময় হাতে পানি আছে না নাই? প্রথমে আমরা হাতে পানি দিই, হাতে যখনই আমরা পানি দিব বিশ্বনবী বলেন যখনই তুমি হাতে পানি দিবা উযু করার জন্যে, এই হাত দিয়ে যত সগীরা গুনাহ হয়েছে সকল সগীরা গুনাহকে পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে পরিষ্কার করে দেয়। আবার যখনই আমি কুলি করব, এই মুখ দিয়ে যত সগীরা গুনাহ হয়েছে সগীরা গুনাহগুলোকে কুলি করার সাথে সাথে পানির সাথে সকল গুনাহগুলোকে আল্লাহ পরিষ্কার করে দেয়। যখন আমি মুখে পানি দিব, মুখে পানি দেওয়ার সাথে সাথে মুখের গুলাকে মাফ করে দেয় কে? যখনই পায়ে পানি দিবেন, পায়ে পানি দেওয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলোকে মাফ করে দিবে কে? যখন আপনি পরিপূর্ণ সুন্দরভাবে উযু করবেন, আবার আকাশের দিকে আঙুলটা উঠিয়ে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। যখন এই দোয়াটা পড়বেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে। তার মানে নামাজ পড়লে লাভ না লস? আসতে বলবেন না, লাভ না লস? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমাদের জীবনটাও সুন্দর করে দিবে কে? আসতে বলবেন না কে? এজন্য আমরা দোয়া করি সব সময়, যখন এই সুযোগ পাবো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের জীবনটাকে সুন্দর করে দাও। বলেন আমিন। আসতে বলেন আমিন। আমার ভাইরা শুধু এই সুন্দর না, এবার আমাদেরকে মসজিদের উন্নয়নের জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই? না এবার নাই, টাকা দিতে হবে তো এখন হুজুর আমরা না, এখন বাসায় যাবো। এখন দেখবেন কিছু মানুষ কিন্তু এবার ওঠা শুরু করবে।